দেশ আমাদের, মাটি আমাদের, মানুষ আমাদের। আমরা দেশের কিছু করতে চাই। সুতরাং প্রবাসীদের বিরুদ্ধে যত ধরনের খারাপ আচরণ আছে এটা বন্ধ করার জন্য আমি সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের জাতীয় সম্পদ। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং প্রতিটি দুর্যোগ মুহূর্তে দেশের জন্য তারা অবদান রাখছেন। প্রবাসীরা মাতৃভূমির টানে নিজের দেশের আত্মীয়স্বজনকে দেখার জন্য, মাতা পিতাকে দেখার জন্য, নিজের সহায় সম্পত্তি দেখার জন্য দেশে ছুটে যান। এটা হচ্ছে তাদের দেশপ্রেমের একটা অংশ। এবার আমরা দেখলাম প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার পরে তাদের প্রতি যে আচরণ করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয়। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। প্রবাসীরা দেশে যাওয়ার পরে বিমানবন্দরে তাদেরকে বুঝিয়ে বলা হয় দেশের বর্তমান পরিস্থিতি, তাহলে অবশ্যই তারা বুঝবেন। তাদেরকে বাসায় গিয়ে যদি বলা হয় যে এই পরিস্থিতি থেকে আপনি কীভাবে প্রবাসে চলতে হবে, এটা গাইডলাইন দেওয়া হয়, অবশ্যই তাদের মেনে চলা উচিত। রাষ্ট্রীয় আইন, সরকারের নির্দেশ প্রবাসীরা দেশে গেলে এটা মেনে চলা উচিত বলে আমি মনে করি। কিন্তু এবার আমি দেখলাম একজন প্রবাসী বাংলাদেশে যিনি যুক্তরাজ্যে থাকেন তার স্ত্রীকে সিলেট শহরে আইসোলেশন সেন্টারে নিয়ে সেখানে করোনা রোগ শনাক্ত হওয়ার আগেই বিদ্যুৎবিহীন অবস্থায় উনি হার্ট অ্যাটাক হয়ে মারা যান। কিন্তু করোনা শনাক্তর আগেই ওনাকে মালিকপীরের টিলায় দফন করা হলো বিনা গোসল এবং বিনা জানাজায়। সেটা পত্রিকার রিপোর্টে আমরা দেখলাম একজন কানাডা প্রবাসী বাংলাদেশি মেয়েকে ঢাকায় করোনা শনাক্ত হওয়ার আগেই তাকে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হলো। প্রবাসীদের প্রতি খারাপ কটূক্তি করা হচ্ছে, বিষোদ্গার করা হচ্ছে। আমি এই সমস্ত প্রবাসীদের প্রতি খারাপ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকার, প্রশাসন এবং জনগণকে প্রবাসীদের প্রতি সুআচরণ করুন। প্রবাসীদের প্রতি নির্যাতন করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, এটা আপনারা বন্ধ করুন। প্রবাসী দেশের সম্পদ। এই সংকট একদিন কেটে যাবে। এই সংকট কাটার পরে আমরা এটা দেখবো যে কেন আপনারা সব আচরণ করছেন। দেশ আমাদের, মাটি আমাদের, মানুষ আমাদের। আমরা দেশের কিছু করতে চাই। সুতরাং প্রবাসীদের বিরুদ্ধে যত ধরনের খারাপ আচরণ আছে এটা বন্ধ করার জন্য আমি সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি।